গুড মর্নিং বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 15ই জানুয়ারি আর পয়লা মাঘ। এখন বাজে ভোর সকাল 6টা। ছোট্ট একটা ভ্লগের সাথে আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন পর। আজ আমাদের পাতুলিয়াবাসীর একটা ঐতিহ্যপূর্ণ দিন বলতে পারেন। আপনাদের একটা খুব সুন্দর জায়গায় আজ আমি নিয়ে যেতে চলেছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এক এমন অপূর্ব জায়গায় আপনাদের নিয়ে যাব যে সেটা আর বলার অপেক্ষা রাখে না যে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। মা আজমচণ্ডীর মন্দিরে আপনাদের আজকে আমি নিয়ে চলে যাচ্ছি। শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে করেই এসে টিটাগড় স্টেশনে নেমে ওখান থেকে আমাদের টোটো রুট আছে, একদম মায়ের মন্দিরের সামনে আপনারা নামতে পারবেন। সারা বছরই মায়ের কিন্তু পুজো হয়, প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু আজ হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস। পয়লা মাঘে হাজার হাজার বলবো না, লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই মন্দিরে। ভোর 6টার সময় দেখতে পাচ্ছেন কাতারে কাতারে কত লোক পুজো দিয়ে ফিরে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় আজ কিন্তু আমাদের একটু দেরি হয়েছে আসতে। কত দোকান বসেছে দেখতে পাচ্ছেন, দুদিকে মেলা, আর এখানে এক সপ্তাহ ধরে প্রোগ্রাম চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বিভিন্ন রকমের। তারও ব্যবস্থা রয়েছে। এই যে এখানে দেখুন তাঁবু খাটানো বিশাল বড় মাঠের মধ্যে। এখানে খাবারের দোকান আর যত পুজোর ডালা এই যত বিক্রি হচ্ছে। এখান থেকেই ডালা নিয়ে, যারা দূর থেকে আসবেন এখান থেকেই ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এই ভোর 6টার সময় দেখুন কতটা লাইন। আর রাতের বেলা তো মানে কি বলবো, মেলায় একদম গম গম করে এক সপ্তাহ ধরে। আমরাও তো বাড়ির থেকে সব কিছু আমরা কিনে নিয়ে এসেছিলাম, এখান থেকে ডালা কিনিনি। আর বাড়ির থেকে আমার 10 মিনিটের হাঁটা পথ। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, অনেকখানি লাইন ছিল, অনেকটা দূর পর্যন্ত। আমাদের যে রহরা পুলিশ স্টেশন আছে, একদম পুলিশ স্টেশনের গায়ে কিন্তু মায়ের মন্দির। আর এই মাঠটার ভিতরে কিন্তু যত ইলেকট্রনিক, যত দোলনা টোলনা, নাগর দোলনা টোলনাগুলো আছে যে, সেইগুলো সব এই মাঠের ভিতরে, অনেকটা ভিতরে পিছন দিকে এগুলো কিন্তু হয়। যে দেখুন কত মানুষরা সব পুজো দিতে যাচ্ছেন, কেউ কেউ লাইনে দাঁড়াতে যাচ্ছেন, প্রচুর লোকের ভিড়। আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে। এই যে চলে এসেছি মন্দিরের পুরো কাছাকাছি। এখানটা ভিতরে, এবার গর্ভগৃহের ভিতরে কিন্তু নিজেদের পুজো দিতে হয়। আর এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই বন্ধুরা, এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয়। মায়ের কোনো মন্দিরের মূর্তি নেই, এখানে হচ্ছে বট আর অশ্বত্থ দুই গাছের একসাথে মিলন। গর্ভগৃহের মধ্যেও অবশ্যই আপনাদের অল্প সময় হলেও দেখাবো, প্রচুর ভিড় তো ওখানে, সেইভাবে কিন্তু ক্যামেরা করতে দেয় না। একটু সময়ের জন্য হলেও চেষ্টা করব আপনাদের দেখানো। গর্ভগৃহে নিজেরাই জল টল ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে তারপর আবার এই ব্রাহ্মণের কাছে বসে আমরা অঞ্জলি টঞ্জলি দিই। এখানে ধূপকাঠি মোমবাতির প্লাস্টিক বা শাড়ির প্লাস্টিক ওইগুলো নিয়ে যাতে কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য এখানে চেক করছে, সব ব্যাগ চেক করে করে তারপর ঢুকতে দিচ্ছে। আমরাও সপরিবারে চলে এসেছি, আমার মেয়ে, জামাই, আমার কর্তামশাই, 2 মেয়েই আছে সঙ্গে। এখান দিয়ে এবার দরজা দিয়ে গেট দিয়ে ঢুকবো। এই যে জয় শ্রীমা শ্রী শ্রীমা আজমচণ্ডীর মন্দির, গেট দিয়ে গর্ভগৃহের ভিতরে চলে এসেছি। দেখুন আপনাদের একটু দেখাচ্ছি মন্দিরের ভিতরে। এখানে ভোলা মহেশ্বর আছেন, আর এই যে জয় মা আজমচণ্ডীর জয়। প্রত্যেকের মায়ের যে গোটা অঙ্গে যে ঢিল বেঁধে দিয়ে গেছে, প্রত্যেকের মনস্কামনা জানিয়ে। আর যার যা মনস্কামনা যখন পূরণ হয় তখন এসে আবার এই ঢিল খুলে মায়ের কাছে পুজো দিয়ে যান ভক্তরা। প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। এখানে পুজো দেওয়া যে কি কষ্ট। বাইরে বেরিয়ে এই যে ব্রাহ্মণের কাছেও আমাদের অঞ্জলি দিয়ে পুজোটা দেয়া হয়ে গেল। এইবার চলছে আমাদের বাতাসা লুট দেওয়ার পালা। প্রত্যেকবারের মতো এবারেও আমরা 1 কেজি বাতাসা নিয়ে এসেছি হরি লুট দেবো বলে। এখানে এক একজন মনে হয় 3-4 কেজি 5 কেজি করে বাতাসা কুড়োন, মানে এত বাতাসা লুট হয় সেই ভোরবেলা থেকে সারা দিন, মানে সারা দিন বাতাসা লুট দিয়ে। এই যে দেখুন এই সাইডটাতে আবার আছে খিচুড়ি ভোগের
ব্যবস্থা। এত ভোর মানে সারা রাত্রি ধরে খিচুড়ি রান্না হয় এবং সেই পরদিন রাত্রির অবধি এই খিচুড়ি বিতরণ চলে। সারাক্ষণ রান্না হচ্ছে আর এই পাশ দিয়ে দেয়া চলছে। সবাই এখানে ভোগ গ্রহণ করে, আবার কন্টেনারে করে বাড়ি অবধি নিয়েও যায়। খিচুড়ি ভোগ দেয়া চলছে। আর এই দিকটা রয়েছে মন্দিরের ভিতরে, এই সাইডটা রয়েছে, দেখুন কি সুন্দর ফুল দিয়ে সব সাজিয়েছে সুন্দর করে গোটা মন্দিরই। এই সাইডটায় রয়েছেন মা মনসা। এদিকটাতেও দেখুন কত পুজো দেয়া চলছে, কত লোকের ভিড়। এখানেও ঢিল বাঁধছেন সব ভক্তেরা। ভিতরে যারা মানে সুযোগ পান না ভিড়ের চোটে, তারা এখানেও ঢিল বেঁধে দিয়ে যান। এই যে মাকে শাড়ি দিয়ে সব পুজো দিয়েছেন এখানেও মাকে। আর দেখুন আর এক ভক্ত ইতিমধ্যেই কিন্তু আর এক ভক্তকে দেখাচ্ছি, দেখুন ডন্ডি কেটে মাকে পুজো দিচ্ছেন। সারাদিন এই ডন্ডি কাটাও চলে সেই ভোর রাত্রির থেকে। ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না বন্ধুরা, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগলো। আপনারা কাছাকাছি যদি কেউ থাকেন অবশ্যই মায়ের মন্দিরে আসতে পারেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসছি আগামী দিন।